আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মুরাল। বন্ধুরা, আমার পিছনে কিছু ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন। এখানে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ, চীন, জাপান, ভারত সহ বিশ্বে যারা অ্যানিম্যাল হেলথ নিয়ে ভালো করেন, যত ধরনের কোম্পানিজ আছে ওয়ার্ল্ডে, বিখ্যাত বিখ্যাত সকল কোম্পানি কিন্তু এখন বাংলাদেশে আসছে। বাংলাদেশে শুরু হয়েছে 13তম ইন্টারন্যাশনাল পোল্ট্রি শো, যেটা ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন ওয়াপসা বিবি বাংলাদেশ ব্রাঞ্চের আয়োজনে এই মেলাটি হয় প্রতি 2 বছর পর পর। বেজোড় স্টল আছে। চলুন আমরা স্টলে চলে যাই। স্টলে গিয়ে কোন কোম্পানির কি জিনিস নিয়ে এসেছে আমরা সেটা শুনি। চলুন। আমরা এখন বসে আছি এসিআই অ্যানিম্যাল হেলথের স্টলে। আমার সামনে বসে আছেন এসিআই অ্যানিম্যাল হেলথের বিজনেস ডিরেক্টর আমজাদ স্যার। স্যার, আপনার পুরো পরিচয়টা যদি একটু দিতেন। আমি ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন, হেড অফ বিজনেস হিসাবে এসআই অ্যানিম্যাল হেলথে আছি। তো আমি এখানে আসলে 18 বছর যাবৎ কাজ করছি। তো আমার পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করি, আর আমি সেম ইউনিভার্সিটি থেকে ফার্মাকোলজি থেকে মাস্টার ডিগ্রি করছি। স্যার, আজকে তো আপনারা আসছেন, এই এসিআই অ্যানিম্যাল হেলথ আসলে কয়টা দেশের কয়টা কোম্পানির সাথে কাজ করে? এসিআই অ্যানিম্যাল হেলথ মেইনলি আমরা কাজ করি আসলে লোকাল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট নিয়ে আমরা মূলত কাজ করি। সাইড বাই সাইড যেগুলো আসলে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা সম্ভব হয় না, তো ওগুলো আসলে বাইরে থেকে আমরা আউটসোর্সিং করে থাকি। তো আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে, যদি আমি বলি, প্রায় 20টা কান্ট্রি থেকে আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি, যেগুলো র মেটেরিয়ালস নিয়ে আসেন। র মেটেরিয়ালস তো নিয়ে আসি, সাইড বাই সাইড আমরা আসলে ফিনিশ গুডস অনেকগুলো নিয়ে আসতেছি, যেগুলো বাংলাদেশে আসলে প্রোডাকশন করা সম্ভব হচ্ছে না এ জাতীয় প্রোডাক্ট। আজকে স্যার কয়টা কোম্পানি আপনাদের সাথে অংশগ্রহণ করেছে? আমাদের এখানে 7টা কোম্পানি আমাদের সাথে পার্টিসিপেশন করছে, 7টা দেশ থেকে তারা আসছে। এবার আপনারা পোল্ট্রি খামারিদের কি মেসেজটা দিতে চাচ্ছিলেন? আমরা আসলে যেটা দিতে চাচ্ছি সেটা হলো যে এই যে এক্সিবিশন যেটা হচ্ছে 13তম পোল্ট্রি শো অ্যান্ড সেমিনার 2025, এখানে আপনারা খেয়াল করবেন, এখানে প্রতিপাদ্য বিষয় হলো সাস্টেইনেবল পোল্ট্রি ফর ইমার্জিং বাংলাদেশ। তো আমাদের আসলে এই যে সাস্টেইনেবল পোল্ট্রি, এর সাথেই আসলে আমাদের বলবো অ্যানিম্যাল হেলথের কার্যক্রম অনেকটা যায়। তো সাস্টেইনেবল পোল্ট্রির জন্য আসলে প্রয়োজন হলো বিভিন্ন ধরনের ইনোভেশন। তো ইনোভেশনের মধ্যে আসলে প্রোডাক্ট ইনোভেশন প্রয়োজন, সার্ভিস ইনোভেশন, এবং কি তো টেকনোলজিক্যাল ইনোভেশনের প্রয়োজন। তো আমরা আসলে আজকে এই মেলার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে এসিআই অ্যানিম্যাল হেলথ আসলে ইনোভেশন নিয়ে কাজ করে। আর শুধু এই ইনোভেশনগুলো আমরা দেখছি না, যাতে সহজলভ্য হয় ইনোভেশনগুলি, যাতে সুলভ মূল্যে এরা পায়, এবং কি কম সময়ে সবাই যাতে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি, এবং কি আলটিমেটলি খামারিরা যাতে আসলে কস্ট ইফেক্টিভ ওয়েতে তাদের হাঁস মুরগি লালন পালন করতে পারে, সেইভাবে আমরা আসলে কাজ করে যাচ্ছি। আপনারা তো ওষুধ দেন, খাবার দেন, টোটাল কি কি দেন খামারিদের? আমরা সবসময় কমপ্লিট সলিউশন দিয়ে থাকি। আমরা যদি এসিআই অ্যানিম্যাল থেকে বলি, আমরা আসলে মেডিসিন আসলে মূলত আমরা প্রোভাইড করে থাকি। এই মেডিসিনের মধ্যে আসলে আমরা যদি পেসেজ অনুযায়ী দেখি, আমরা ডেইরি, পোলট্রি, একুয়া, রিসেন্টলি আমরা পেট অ্যান্ড বার্ড সেগমেন্ট আমরা এখানে এন্টার করি। তো আমরা কমপ্লিট সলিউশন শুধু যেরকম স্পেসিস অনুযায়ী দিয়ে থাকি, সাইড বাই সাইড আমাদের জেনেরিকগুলো যদি দেখি, সেখানে আমাদের অ্যান্টিবায়োটিক আছে, নিউট্রিশন আইটেম আছে, হাইজিনিক প্রোডাক্ট আছে, এনথেলমেন্টিং, অ্যান্টিহিস্টামিনিক, তারপরে প্রোবায়োটিক, প্রিবায়োটিক সহ অন্যান্য ফাইটোবায়োটিক্সও আমাদের এখন আছে। অর্থাৎ কস্ট ইফেক্টিভ ওয়েতে যাতে লালন পালন করা যায়, এবং কি যে প্রোডাক্টটা উৎপাদন করছে খামারি, সেটা যাতে আসলে সেফ হয় মানুষের জন্য। অ্যান্টিবায়োটিক রিপ্লেসার বা এই যে প্রোডাক্ট নিয়ে আসলে এখন আমরা বেশি কাজ করছি। আমজাদ ভাই, আমরা কেন এসিআই প্রোডাক্ট নিব? বলবো এসিআই একটা ট্রাস্টেড অর্গানাইজেশন আমি মনে করি, কারণ এসিআই পদচারণা সব জায়গায় আছে। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি প্রতিদিনে কোনো না কোনো কাজে কিন্তু এসিআই কোনো না কোনো কম ইউজ করছেন। যার অনেক কিছু আছে তার হারানো বেশি, ভয় বেশি। কাজেই আমরা যেটা করি সবসময়, আমরা আসলে কোয়ালিটিটা ঠিক রাখার চেষ্টা করছি, এবং কি আমরা সবার কাছে কম সময়ের মধ্যে আসলে আমাদের যে পণ্য আছে সেটা আসলে সরবরাহ করছি, এবং কি এটা কিন্তু কোয়ালিটি ঠিক করে আমি সেটাই বলি। অর্থাৎ আপনার যে কস্ট হবে সেখান থেকে বেনিফিট যাতে বেশি পান, আমরা সবসময় সেই জায়গায় দৃষ্টি রাখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর ইনফরমেশন দিলেন। আমার মনে নাম পরিচয় বলে যদি আপনারা কি সেবাটা দেন যদি একটু বলতেন আমাকে। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মেহের ইসলাম। আমি এসিআই অ্যানিম্যাল হেলথে
মার্কেটিং ম্যানেজার হিসেবে অ্যাকোয়াকালচার পোর্টফোলিওটাকে টেক কেয়ার করছি। আমরা আসলে বাংলাদেশের মৎস্য চাষিদের একেবারে মাছ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী প্রয়োজন আছে, কী কী সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। সেটা শুরু হয় একেবারে হ্যাচারি অপারেশন থেকে এবং শেষ হয় মাছের একেবারে যেটাকে বলে মাছ বিক্রি করে দেয় সেই পর্যন্ত। তো এটা করার জন্য আমরা যেটা করি, আমাদের সারা বাংলাদেশে প্রায় 40 জন অ্যাকোয়া কনসালটেন্ট আছেন যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ফিশারিজে অনার্স মাস্টার্স করে এসেছেন। তারা যেটা করে, তাদের কাছে ডিজলভ অক্সিজেন টেস্ট কিট, অ্যামোনিয়া টেস্ট কিট, পিএইচ টেস্ট কিট, সয়েল ময়েশ্চার অ্যান্ড পিএইচ মিটার, সাথে ডিজিটাল মাইক্রোস্কোপ দেওয়া আছে। ওনারা যেটা করেন, ফার্মে যে প্রত্যেকটা ফার্মে প্রতিনিয়তই যাচ্ছেন, এটা ওনাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে আছে। ওখানে যে কোনো ফার্মে যদি কোনো সমস্যা থেকে থাকে, সমস্যাগুলোর কী কারণে হচ্ছে সেটা আইডেন্টিফিকেশন করেন হচ্ছে ওনাদের এই টেস্ট কিটগুলো দিয়ে এবং তাদের স্কিল দিয়ে। দেন সমস্যা আইডেন্টিফাই হয়ে গেল, তারপরে ফার্মারের সাথে কনসালটেশন করে ওনারা তার একটা যথাযথ সমাধান দেওয়ার চেষ্টা করে। সেই সমাধানের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে হয় যে শুধুমাত্র হয়তো ওই পুকুরের চুন দিলেই হয়ে যাচ্ছে, তো ওনারা শুধু চুনের কথাই প্রেসক্রাইব করে নিয়ে চলে আসেন। আর যদি মনে করেন না, ওইখানে আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে অথবা পন্ড ম্যানেজমেন্টের কোনো ত্রুটি আছে, তো ওই ত্রুটিটাকে কীভাবে কারেকশন করা যায়, কীভাবে ভুল থেকে আবার শুদ্ধভাবে তাদেরকে মাছ চাষের ক্ষেত্রে লাভবান করা যায়, সেটা করে থাকি। সেটা করার জন্য আমাদের টোটাল পোর্টফোলিওকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি। নাম্বার 1 হচ্ছে হ্যাচারি অপারেশনস। আমরা জানি ফিশের যে ইন্ডিউস ব্রিডিং হয়, সেই ইন্ডিউস ব্রিডিংয়ের হরমোনটা আমরা প্রোভাইড করছি। আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ওবুহুম। আর আমাদের সাথে সাথে কিছু ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট আছে, যেটাকে বলি আমরা ইয়াং ফিশ বা ছোটো মাছ, তার সঠিক বৃদ্ধি, সঠিক সাইজ ভ্যারিয়েশন যেন না হয়, সেগুলো সমাধানের জন্য সমাধান আমরা দিয়ে থাকি। এর পরবর্তী পর্যায়ে যেটা আসে হলো পন্ড ম্যানেজমেন্ট। পন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা সেই ম্যানেজমেন্টটাকে আসলে 3 ধরনের ভাগ করা হয়: প্রি স্টকিং ম্যানেজমেন্ট, স্টকিং ম্যানেজমেন্ট অ্যান্ড পোস্ট স্টকিং ম্যানেজমেন্ট। তো এসি অ্যাকোয়াকালচার প্রত্যেকটা ম্যানেজমেন্টের জন্য কী কী সমাধান দরকার প্রত্যেকটা জিনিস নিয়ে আছে। আমাদের যেমন যে পুকুরগুলো আসলে শুকানোর সুবিধা হয় না বা যায় না, সেই পুকুরগুলো থেকে যেটা আমাছা বা বাজে মাছ দূর করার জন্য কিছু বায়োলজিক্যাল সলিউশন আছে, যেগুলোকে আমরা রেকমেন্ডেড ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অনুযায়ী। সেই রেকমেন্ডেড সলিউশনগুলোর নাম হচ্ছে টি-সিড মিল এবং রোটেনন পাউডার। প্রত্যেকটা জিনিসই এসি অ্যাকোয়াকালচারে আছে। শুধু তাই না, আমাদের পন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রোবায়োটিকের প্রয়োজন হয়, কারণ আমরা জানি কন্টিনিউয়াসলি মাছ যেখানে বৃদ্ধি হচ্ছে সেখানে অ্যাডিশনাল যে ফিডগুলো, তারপরে পুকুরের আশেপাশে যদি গাছপালা থেকে থাকে, সেখান থেকে যেই ডিকম্পোজিশনের ফলে সেই গাছপালাগুলোর যে পাতাগুলো যখন নিচে চলে যায়, প্রচুর পরিমাণে বাজে গ্যাস তৈরি হয়। সেই সব বাজে গ্যাসগুলো দূর করার জন্য যে সমাধান, সেগুলো এসি অ্যাকোয়াকালচারের হাতে আছে। মোদ্দা কথা যদি আমরা একেবারে বলতে চাই যে মাছ চাষের শুরু থেকে শেষ প্রত্যেকটা জায়গায় খামারির পাশেই এসিআই অ্যাকোয়াকালচার আছে, থাকবে। এবং আমরা একটা জিনিস বাংলাদেশে করতে চাই, বাংলাদেশের খামারিদের জন্য একটা জিনিসই বলতে চাই যে আমরা জেনে বুঝে করবো চাষ, নিশ্চিতভাবে 12 মাস। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমি ডাক্তার ফয়সাল, এসিআই অ্যানিমেল হেলথের ন্যাশনাল সেলস ম্যানেজার। ইন্টায়ার সেলস টিমটা আমি আসলে লিড করি। 13তম ইন্টারন্যাশনাল পোলট্রি শোতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এসিআই অ্যানিমেল হেলথ বাংলাদেশের অন্যতম স্বনামধন্য একটা অ্যানিমেল হেলথ কোম্পানি, এবং এই কোম্পানিটি খামারিদের 360 সলিউশন নিয়ে কাজ করে, এবং আমার নেতৃত্বে প্রায় 600 দক্ষ সেলস কর্মী খামারির দোরগোড়ায় কেমিস্ট শপে এসিআইয়ের সলিউশনগুলো প্রোভাইড করে থাকে। আমরা খামারির একদম ডে 1 থেকে একদম শেষ পর্যন্ত সব সমাধানগুলো আসলে প্রোভাইড করে থাকি। আমরা উন্নত মানের ভ্যাকসিন, পোলট্রি ভ্যাকসিন, ক্যাটেল ভ্যাকসিন, বিভিন্ন পেট অ্যানিমেলের ভ্যাকসিন আমরা প্রোভাইড করে থাকি। আমাদের উন্নত মানের বিভিন্ন ফরেন কান্ট্রি প্লাস বাংলাদেশের মেডিসিনগুলো আমরা খামারিদের দিয়ে থাকি। খামারিদের কম খরচে কিভাবে লাভজনকভাবে খামার পরিচালনা করা যায়, তার জন্য উন্নত মানের ওষুধের কোনো বিকল্প নাই, এবং এসিআই কোয়ালিটিতে বিশ্বাস করে, এবং আমাদের সেলস টিম এইগুলো ইনশিওর করে। সাথে সাথে আমাদের একটা হিউজ টেকনিক্যাল টিম আছে, ভেটেনারি ডক্টরদের এবং অ্যাকোয়া স্পেশালিস্টদের। অ্যাকোয়া ফার্মার্স এবং ক্যাটেল এবং পোলট্রি ফার্মার্সদের দোরগোড়ায় গিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করার মাধ্যমে তাদেরকে সমাধান দিয়ে থাকে আমাদের টেকনিক্যাল টিম, এবং সাথে সাথে আলটিমেটলি খামারিদের উন্নতির জন্য বিভিন্ন সাজেশন দিয়ে থাকে। রিসেন্টলি আমরা পেট অ্যানিমেল যারা রেয়ার করে তাদের জন্য আমরা প্রোডাক্ট নিয়ে এসেছি, উন্নত মানের খাবার, লিটার, অ্যাক্সেসরিজ এবং ভ্যাকসিন, যেটা বর্তমানে বাজারে অনেক সাড়া ফেলেছে। আমরা ডাক্তার এবং প্রেসক্রাইবার এবং যারা কাস্টমার আছে তাদেরকে সমাধান দিয়ে যাচ্ছি, এবং আশা করি এসিআই এবং খামারিদের এই যুগপথ এই ইন্ডাস্ট্রিকে অনেক দূরে নিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আপনাকে অনেক সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, মার্কেটিং ম্যানেজার, পোলট্রি পোর্টফোলিওটা লিড করছি।
পোল্ট্রি হেলথ নিয়ে কি করছেন বা এই মেলাতে আপনারা কি মেসেজ দিচ্ছেন আমরা সেটা জানতে চাচ্ছিলাম। আমরা 13th ইন্টারন্যাশনাল পোলট্রি শো 2025-এ পোলট্রি খামারি ভাইদেরকে কথা মাথায় রেখে আমরা পোলট্রি হেলথ কেয়ারের যে সলিউশনগুলি নিয়ে আমরা কাজ করছি, এখানে পোলট্রি বায়োলজিক্স নিয়ে আমরা কাজ করছি, পোলট্রি হেলথ ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করছি, নিউট্রিশনাল এবং সাপ্লিমেন্ট আইটেম নিয়ে, এবং যে আপনারা জানেন যে অ্যান্টিবায়োটিক রিপ্লেসার এখন ওয়ার্ল্ডে একটা ডিমান্ড, যেহেতু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে বার্ডে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক রিপ্লেসার নিয়ে আমাদের ফার্মেলকো নেদারল্যান্ডের কিছু প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, এবং গ্রিন সলিউশন যেটা কেমিক্যাল অ্যান্টিবায়োটিক থেকে মানুষ এখন ফাইটোজেনিক যে আইটেমগুলি, সেই আইটেমগুলি নিয়ে তারা যে অ্যান্টিবায়োটিক রেসিডিউ একটা প্রবলেম, সেখানে গ্রিন সলিউশন হিসেবে আমরা ফাইটোজেনিক যে আইটেমগুলো নিয়ে আমরা কাজ করছি এবং ফাংশনাল ফিড এডিটিভস নিয়ে আমরা কাজ করছি, এবং খামারি ভাইরা নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। আমরা অনেক সময় ভ্যাকসিনের পাশাপাশি যে পোলট্রি হেলথ ম্যানেজমেন্টের যে ইস্যুগুলি থাকে, তাদের গ্রোথ, বিশেষ করে যারা ব্রয়লার খামারি তাদের গ্রোথকে প্রায়োরিটি দেওয়া, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের গ্রোথ প্রমোটার নিয়ে কাজ করছি, এবং আমাদের সাথে বাংলা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়ান্ট যে কোম্পানিগুলি, বিশেষ করে এডিসিও, তারপর সিডলাইন্স এবং আইসিসি ব্রাজিল, লিভিস্টো স্পেন, সিডলাইন বেলজিয়াম, সিবা যেটা ফ্রান্সকার কোম্পানি, তাদের সাথে আমাদের জয়েন্ট ভেঞ্চারে কাজ হচ্ছে, এবং রিসেন্টলি আমরা অ্যালানকো আমাদের সাথে এগ্রিমেন্ট করেছে, সেখানে আমরা ওয়ার্ল্ডের লিডিং যে কোম্পানিগুলোর সাথে আমরা কাজ করছি এবং প্রোডাক্টগুলি নিয়ে আমরা কাজ করছি। সর্বোপরি আমরা খামারি ভাইদের কথা মাথায় রেখে তাদের প্রফিটটা এখানে এনশিওর করার জন্য যে হেলথ ম্যানেজমেন্টের উপরে আমরা গুরুত্ব দিয়ে বায়োসিকিউরিটি, ভ্যাকসিনেশন এবং নিউট্রিশন সব কিছু মিলে আমরা এখানে তাদের কথা মাথায় রেখে যে তার প্রফিটটা কীভাবে এনশিওর করা যায় সেই জিনিসগুলি আমরা এনশিওর করছি, এবং খামারি ভাইরা আমাদের উপর আস্থা রাখছেন এবং তারা আমাদের প্রতি ট্রাস্ট করছেন। আমরা যে প্রোডাক্টগুলি আছে, আমাদের নানান নিজস্ব যে প্রোডাক্টগুলি আমরা এখানে প্রডিউস করছি, অনেক ইম্পোর্ট প্রোডাক্টের তাদের এখানে প্রাইস বেনিফিট, তারা এখানে কস্ট বেশি পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি ব্যবহার করে আমরা এখানে তাদেরকে রিজনেবল প্রাইসে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলি দিতে পারছি, সেটা তারা হ্যাপি, এবং এটা কোয়ালিটি নিয়ে তারা হ্যাপি, আমরা এখানে তারা এনশিওর করতে পারছি। সর্বোপরি আমরা নিউট্রিশনাল আইটেম, ড্রাগ আইটেম এবং বিভিন্ন ডিসইনফেক্টেন্ট যেগুলি আমরা ফার্মে ইউজ হয় সেগুলি আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি। আমরা সবসময় আমরা বলে থাকি, আমাদের প্রেসিডেন্ট স্যার এবং আমাদের হেড অফ বিজনেস স্যার কামরুল স্যার বলে থাকেন যে আমরা কমপ্লিট সলিউশন ফর দ্য ফার্মার্স, তাদের যে সলিউশনগুলো সেটা আমরা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।